হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, পশ্চিম এশিয়ার আদি লৌহযুগের প্রভাব আলোচনা করো। একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় 10 বা 20 নম্বরে আসার সম্ভাবনা আছে। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। কি বলা হচ্ছে দেখো, প্রথমেই আছে ভূমিকা। পশ্চিম এশিয়া প্রাচীন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, যেখানে বিভিন্ন সভ্যতার উত্থান ও পতন ঘটে। ব্রোঞ্জ যুগের পরে লৌহ যুগের আবির্ভাব এই অঞ্চলের সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে যুগান্তকারী পরিবর্তন এনেছিল। আনুমানিক খ্রিস্টপূর্ব 1200 সালের পর থেকে লৌহ ব্যবহারের প্রসার ঘটতে থাকে, যা ধীরে ধীরে ব্রোঞ্জের স্থান দখল করে নেয়। শক্তিশালী অস্ত্র তৈরির পাশাপাশি কৃষি, শিল্প ও নগরায়নের ক্ষেত্রে লৌহের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। হিট্টাইট বা আসিরীয় এবং পারসিকদের মতো সাম্রাজ্যগুলো লৌহ ব্যবহারের মাধ্যমে নিজেদের শক্তিশালী সামরিক ও অর্থনৈতিক কাঠামো গড়ে তোলে। এই প্রবন্ধে পশ্চিম এশিয়ার আদি লৌহ যুগের বিভিন্ন প্রভাব আলোচনা করা হবে। এবার দেখো, প্রথম পয়েন্ট, পশ্চিম এশিয়ায় লৌহ যুগের আবির্ভাব। লৌহ যুগের সূচনা প্রধানত আনাতোলিয়া, ইরান, আনাতোলিয়ার বর্তমান নাম হচ্ছে তুরস্ক, আনাতোলিয়া, ইরান ও মেসোপটেমিয়ায় ঘটে। হিট্টাইটরা প্রথম লৌহ আকরিক থেকে বিশুদ্ধ লোহা আহরণের পদ্ধতি উদ্ভাবন করে এবং এটি অস্ত্রশস্ত্র, কৃষি সরঞ্জাম তৈরির জন্য ব্যবহার করতে শুরু করে। ধীরে ধীরে এই প্রযুক্তি আবিসীয়, ব্যাবিলনীয় এবং পারসিকদের হাতে পৌঁছে যায়। ব্রোঞ্জের তুলনায় লোহা সহজলভ্য ও শক্তিশালী হওয়ায় দ্রুত এটি জনপ্রিয় হয়ে ওঠে। পরের পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, সামরিক ক্ষেত্রে লৌহ প্রযুক্তির প্রভাব। সামরিক ক্ষেত্রে এখানে এই পয়েন্টটা বুঝে নাও। লৌহের অস্ত্র ও সামরিক সরঞ্জামের উন্নতির ফলে পশ্চিম এশিয়ার বিভিন্ন সাম্রাজ্যের মধ্যে যুদ্ধের কৌশলের ব্যাপক পরিবর্তন আসে। আসিরীয়রা উন্নত মানের লৌহের তরোয়াল, বর্শা ও রথ ব্যবহার করে তাদের সাম্রাজ্য বিস্তারের জন্য শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলে। পারসিক সেনাবাহিনী ও লৌহ নির্মিত অস্ত্রের মাধ্যমে শত্রুদের পরাজিত করতে সক্ষম হয়। এই সময় থেকেই যুদ্ধক্ষেত্রে বড় আকারের বাহিনীর ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পায়, কারণ লৌহের অস্ত্র অপেক্ষাকৃত সস্তা ও সহজলভ্য ছিল। ফলে সাম্রাজ্যগুলোর মধ্যে যুদ্ধ আরো তীব্র ও বিধ্বংসী হয়ে ওঠে। এবারে বলা হচ্ছে দেখো, কৃষি ও অর্থনীতিতে লৌহের ভূমিকা। লৌহ যুগে কৃষির ক্ষেত্রে এক নতুন বিপ্লব ঘটে। লৌহ নির্মিত লাঙল ও অন্যান্য কৃষি সরঞ্জাম মাটির গভীরে চাষ করতে সাহায্য করে, যা ফসল উৎপাদন বৃদ্ধি করে। খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধির ফলে জনসংখ্যা বাড়তে থাকে এবং নতুন নতুন জনপদ গড়ে ওঠে। কৃষি উৎপাদন বৃদ্ধির ফলে বাণিজ্যের প্রসার ঘটে এবং নগরকেন্দ্রিক অর্থনীতির বিকাশ লাভ করে। পাশাপাশি লৌহের কারিগরি দক্ষতা বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন শিল্প গড়ে ওঠে, যা সমাজের আর্থিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আছে দেখো, নগরায়ন ও সামাজিক পরিবর্তন। লৌহের সহজলভ্যতা শহর ও নগরায়নের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শক্তিশালী লৌহ নির্মিত অস্ত্র ও প্রতিরক্ষা প্রাচীরের কারণে শহরগুলো অধিক সুরক্ষিত হয়ে ওঠে। মেসোপটেমিয়া, পারস্য অন্যান্য অঞ্চলে নতুন নতুন শহর গড়ে ওঠে, যেখানে লৌহের অস্ত্র, কৃষি সরঞ্জামে বাজার বিস্তৃত হয়। এছাড়া লৌহ যুগের ফলে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়তে থাকে, যা সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এবার পরের পয়েন্ট আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তার নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবার দেখো, পরের পয়েন্ট যেটা ছিল প্রযুক্তি ও কারিগরি উন্নয়ন। এই পয়েন্টটা বুঝে নাও। দেখো, লৌহ যুগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল প্রযুক্তিগত উন্নয়ন। ব্রোঞ্জের যুগের তুলনায় লৌহ যুগের ব্যবহারিক দিকে বেশি কার্যকর ছিল এবং এটি সহজে আকরিক থেকে আহরণ করা যেত। লৌহের কৌশল উন্নত হওয়ায়
লৌহের কৌশল উন্নত হয়, কারিগররা নতুন নতুন ধাতব সরঞ্জাম তৈরি করতে সক্ষম হয় যা কৃষি ও সামরিক ক্ষেত্রে ব্যবহৃত হতো। লৌহের উন্নত ব্যবহারের ফলে মজবুত স্থাপত্য ও পরিকাঠামো তৈরি সম্ভব হয় যা নগর উন্নয়নের সহায়ক হয়েছিল। এবার উপসংহারটা বুঝে নাও। উপসংহারে বলা হচ্ছে, দেখো, পশ্চিম এশিয়ায় আদি লৌহযুগ সামরিক, অর্থনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। হিট্টাইট, আসিরীয় এবং ব্যাবিলনীয় ও পারসিক সাম্রাজ্যের বিকাশে লৌহযুগ গুরুত্বপূর্ণ অবদান ছিল। তারপর দেখো, লৌহের অস্ত্র, কৃষি সরঞ্জামের ব্যবহার শুধু সাম্রাজ্যকে শক্তিশালী করেনি, বরং এটি নগরায়ন ও বাণিজ্যের প্রসারে সহায়ক ছিল। পরবর্তীকালে লৌহ প্রযুক্তির বিকাশ গ্রিক ও রোমান সভ্যতার ওপরে গভীর প্রভাব ফেলে। পশ্চিম এশিয়ায় লৌহযুগের এই পরিবর্তনগুলি আজও প্রত্নতাত্ত্বিক গবেষণায় আলোচিত হয়, যা প্রাচীন ভারতের বিবর্তন বোঝানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, এবার তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও।